তুমি কে আমি কে মৌখিক কথার বিশ্বাস নাই লিখিত আকারে সে বলে যে আম্মু ব্যাংকে টাকা থাকে আমি মারা যাচ্ছি। আমার এই ছেলে আমার সন্তানের প্রশ্নে আমি তো কি জবাব দেব? আমি টাকা দিয়েছি যে ব্যাংকে, সেই ব্যাংকের দায়িত্ব আমাকে টাকা ফেরত দেওয়া। বাংলাদেশ সরকারের দায়িত্ব আমার টাকা আমাকে ফেরত দেওয়া। মৌখিক কথার বিশ্বাস নাই লিখিত আকারে গেজেট চাই লিখিত আকারে গেজেট চাই তুমি কে আমি কে এই আমার টাকা আছে আমার ব্যাংকে, আমার বাচ্চার জন্য আমার কি কোনো কিছু দায়িত্ব নাই? আমার বাচ্চা নাক দিয়ে মুখ দিয়ে আজকে রক্ত ওঠে। আমার কথা হচ্ছে আমার বাচ্চার জন্য আমার বাচ্চা চিকিৎসাভাবে মারা যাবে। সে বলে যে আম্মু ব্যাংকে টাকা থাকে আমি মারা যাচ্ছি। আমার এই ছেলে আমার সন্তানের প্রশ্নে আমি তো কি জবাব দেব? আমার শুধু কথা যে আমি আবেদন করছি আজকে আমাকে ব্যাংক ম্যানেজার, জোনাল ম্যানেজার, আমাদের যে প্রশাসক তারা সবাই বলছে দেখি আমার ছেলের জীবনে দেখির মধ্যে আটকে আছে। আসসালামু আলাইকুম, আমি আইনা সুলতানা রাজশাহী থেকে এসেছি। আমি একজন ভুক্তভোগী আমানতকারী। আমার ফার্স্ট সিকিউরিটি এবং ইউনিয়ন ব্যাংকে আমার এফডিআর করা আছে, কিন্তু আমাদের এখন মূল দাবি আমরা হেয়ার কাট বাতিল চাই, আমরা স্বাভাবিক লেনদেন চাই। আমাদের যে মুনাফা দেওয়া হয়েছে সেই মুনাফা আমরা মানি না। আমরা তফসিলি ব্যাংকে যেভাবে অন্যান্য ব্যাংক যেভাবে মুনাফা দিচ্ছে আমাদেরকে সেই মুনাফা দিতে হবে। এটা আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের আকুল আবেদন। আমি রাজশাহী থেকে এসেছি। বাংলাদেশ সরকারের একটা সার্কুলার ছিল যে যারা ভুক্তভোগী আমানতকারী তারা যদি তার বাবা বা তার ফ্যামিলি যদি কেউ অসুস্থ থাকে তাদের চিকিৎসার জন্য একটা স্কিম চালু আছে, সেই টাকা দেওয়া হবে। আজকে 15 দিন আগে আমি দরখাস্ত দিয়েছি যে বাংলাদেশ ব্যাংকে যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে এটা বুঝে নেন। কেন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছ থেকে বুঝে নিব? আমি টাকা দিয়েছি যে ব্যাংকে, সেই ব্যাংকের দায়িত্ব আমাকে টাকা ফেরত দেওয়া। বাংলাদেশ সরকারের দায়িত্ব আমার টাকা আমাকে ফেরত দেওয়া।